হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, শীতকাল মানেই তো পিঠে পুলি। আর শুধু শীতকাল নয়, 12 মাসে যখনই কিন্তু আমাদের পিঠে খেতে ইচ্ছা আমরা কিন্তু পিঠে বানিয়ে খাই। শুধু একটাই ডিফারেন্স থাকে, তখন কিন্তু শীতকালে যে নলেন গুড় সেটা কিন্তু থাকে না। তো দেখো বন্ধুরা, এরপর কিন্তু এখন কিন্তু বিকেলবেলা, আর আমি বিকেল বিকেল বসে পড়েছি নারকেলগুলো ছাড়ানোর জন্য। তো দেখো, নারকেলগুলোর প্রথমে যে ওপরে যে এটা আছে ছোবড়াটা, সেটা কিন্তু ছাড়িয়ে নিলাম। এরপর কিন্তু আমি দা দিয়ে কিন্তু নারকেলের ওপরটা একটু ভালো করে চেঁচে নেব, না হলে কিন্তু নারকেলটা কোড়ানোর সময় নারকেলের ওপরে কিন্তু আমরা যে ধরে নারকেলটা কোড়াই না, ওই নারকেলের ওপরের ওই ভুসিগুলো কিন্তু নারকেলে পড়ে যাবে। মানে যে খোসাগুলো নারকেলে পড়ে কালো কালো দেখতে হয়ে যাবে, আর হাতে লাগেও। সেই জন্য একটু যদি ছিলে নেওয়া হয় ভালোই হয়, কোড়াতেও কোনো সমস্যা হয় না, প্লাস নারকেল কোড়ালে নারকেলের গা থেকে মানে খোসাগুলো আর ঝরে ঝরে পড়েও না নারকেলে। সেই জন্য আমি একটু দা দিয়ে সব নারকেলগুলো কিন্তু হালকা হালকা করে এরকম ছাড়িয়ে নেব। তো শীতকাল মানে তো পিঠে পুলি, তোমাদেরকে বললাম। তো কারা কারা এখনো পর্যন্ত পিঠে খাওয়া শুরু করনি বা কারা খেয়েছো অবশ্যই জানিও। তো অনেক বাড়িতেই এমন নিয়ম আছে যে যারা আগে কিন্তু পিঠে খায় না, পৌষ মাসের শেষেই যে একদম পিঠে পুলি উৎসবটা থাকে, তো সেখানেই পিঠে পুলি হয় যাদের নিয়মে আছে। তো ভাগ্যিস আমাদের এই নিয়মটা নেই, কারণ আমাদের তো যখন পিঠে খেতে ইচ্ছা হয় আমরা কিন্তু তখনই পিঠেটা খাই। আর পিঠে এমন একটা না, আমাদের বাড়ির সবাই খুব খুব পছন্দ করে। বিশেষ করে সব রকম পিঠে তো আমার বাবা খুবই পছন্দ করে। তো সেই জন্য পিঠের তোড়জোড় করতে বসে গেছে। আর আজকে কিন্তু দুরকম পিঠে হবে, তো একরকম পিঠেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজকে আমি বানাবো নারকেল পিঠে আর তেলের পিঠে, মানে মা বানাবে। তো এরপর দেখো, আমি নারকেলগুলো ফাটিয়ে নিচ্ছিলাম। আর আজকে নারকেল পিঠেটা কিন্তু বন্ধুরা সুজি দিয়ে হবে। আর দেখো, শীতকাল মানে তো চালের গুঁড়োর পিঠে, তো চালের গুঁড়ো দিয়ে পিঠেটা করলে না খুব শক্ত হয়ে যায়। গরম গরম খেতে ভালো লাগে, কিন্তু মানে কালকে সকালবেলা না একদম শক্ত হয়ে যাবে। সেই জন্য সুজি দিয়ে আমরা প্রায় সময় খাই, সুজি দিয়েই করছি, সেটাই শেয়ার করব। আর দেখো, তো দেখো বন্ধুরা, সব নারকেলগুলো আমার কিন্তু এখানে ফাটানো হয়ে গেছে। আর বাটিতে করে আমি জলটা ধরেছিলাম, জলটা খাবো বলে। কেন জানি না, আমার না নারকেল এরকম ফাটিয়ে জলগুলো খেতে বেশ ভালো লাগে, যদি মিষ্টি হয়। আর জলটা না ভারী মিষ্টি ছিল কিন্তু। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু সন্ধেবেলা, আর আমি কিন্তু বিকেলেই নারকেলগুলো ভেঙে আর খোসাটা ছাড়িয়ে ভেঙে রেখেছিলাম। আর এখন কিন্তু আমি নারকেলগুলো কোড়াতে বসে গেছি। তো একটা কোড়ানো হয়ে গেছে, আর একটা কোড়াচ্ছি। তো নারকেলগুলো চলো কুড়ে কুড়ে নিই। বড় নারকেল হলে ভালো হতো, তাড়াতাড়ি হয়ে যেত। তবে একটা সমস্যা ছিল কি, হাতে ধরতে সমস্যা হতো, ছোটোগুলো হাতে ধরতে বেশ ভালো লাগে। তো দেখো বন্ধুরা, 4টে নারকেল কিন্তু আমার সব কোরানো হয়ে গেছে। আর দেখো, দেখে ছোট মনে হচ্ছিল, কিন্তু এক থালা হয়েছে। আর কি সুন্দর ঝুরঝুরে দেখো। তো দেখো বন্ধুরা, মা যেহেতু আজকে সুজি দিয়ে পিঠেটা বানাবে, সেই জন্য কিন্তু এখানে 1 কিলো সুজির প্যাকেট নিয়ে চলে এসেছে। আর চলো এবার পিঠেটা বানানো যাক, সুজি দিয়ে কিভাবে আমরা পিঠে বানাই। তো বেশিরভাগ সবাই কিন্তু চাল গুঁড়ো দিয়েই বানায়, আমরাও কিন্তু চাল গুঁড়ো গুঁড়ো দিয়ে বানাই। তো সুজির পিঠেটা না সত্যি বলছি খেতে খুব ভালো লাগে। এরপর মা কড়াইতে 500 প্যাকেট, প্রথমে একটা একটা করে প্যাকেট করবে। এরপর মা কড়াইতে সুজিটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিল সামান্য একটু লবণ। লবণটা কিন্তু তোমরা নাও দিতে পারো, কিন্তু তবু সুজির পিঠে তো একটু হালকা লবণটা না দিলে না বন্ধুরা কেমন জানি একটা লাগবে। তো সেই জন্য একটু লবণ দিয়ে দিল, লবণটা তোমরা স্কিপ করতে পারো, কোনো ব্যাপার না। এরপর সুজির কিন্তু একটা গন্ধ ছাড়ে হালকা, তো সেই জন্য কিন্তু মা হালকা আছে কিন্তু সুজিটাকে একটু নেড়ে নেড়ে ভেজে নেবে। মানে গ্যাস কিন্তু একদম কমে থাকবে, হালকা হালকা করে, যাতে সুজির যে কাঁচা গন্ধটা ছাড়ে সেটা ছাড়বে না। তো দেখো, মা কিন্তু এখানে হালকা করে ভেজে নিয়েছে। তারপর কিন্তু মা 1 বাটি জল দিয়ে দিল। আর সুজি তো জল টেনে নেয়, তো তোমরা এখানে 1 বাটি 1.5 বাটি যতটা জল পারো দেবে। আর খুব বেশি কিন্তু পাতলা করবে না, তোমরা দেখো, দেখলে কিন্তু বুঝতে পারবে। এরপর মা অল্প অল্প জল দিয়ে কিন্তু একটু নেড়ে নিচ্ছে, তারপর কিন্তু থালায় ঢেলে দেবে। আর থালায় ঢেলে দেওয়ার পর কিন্তু তারপর আমি মাখবো। তো দেখো, এরপর কিন্তু
মা থালায় ঢেলে দেবে। সুজি যেহেতু জল টেনে নেয় সেই জন্য কোনো সমস্যা নেই, তোমরা যতটা পারো জল দিতে পারো, খুব কিন্তু পাতলা করবে না, তাহলে সমস্যা হতে পারে। এরপর দেখো মা কিন্তু থালায় তুলে দিচ্ছে। আর যেহেতু খুব গরম সেহেতু কিন্তু আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাখলে হবে না, এই গরম অবস্থাতেই মাখতে হবে, যতটা পারবে হালকা হালকা করে। আর পাশে কিন্তু একটা বাটিতে জল রাখতে হবে, গরম যেহেতু লাগছে সেহেতু জল একটু করে নেব আর সুজিটা মাখবো, কারণ সুজি কিন্তু যত ঠান্ডা হবে শক্ত হয়ে উঠবে, সেই জন্য কিন্তু জল নিতে হবে আর সুজিটাকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে মাখিয়ে একটা ডো তৈরি করতে হবে। তো দেখো আমি কিন্তু একটু একটু করে জল দিচ্ছি আর সুজিটাকে কিন্তু খুব ভালোভাবে মাখছি। আর প্রচুর গরম, তোমরা দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে, আর আমার হাতটা দেখো কেমন লাল হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এক হাতে মাখার সমস্যা হচ্ছিল, সেই জন্য কিন্তু আমি দু হাতে ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর দেখো কত সুন্দর, খুব শক্ত হয়নি আবার খুব কিন্তু নরমও হয়নি, তোমরা দেখে বুঝতেই পারছো। দেখেছো? তো চলো এবার এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি। তো ডোটা তো রেডি করা হয়ে গেছে বন্ধুরা। এরপর কিন্তু নারকেলটাকে ছাই মারতে হবে, সেই জন্য মা কিন্তু কড়াইতে একদম সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছে, তোমরা দেখতেই পেলে। তারপর কিন্তু দিয়ে দিল পরিমাণ মতো চিনি। তো যতটা তোমরা নারকেল দেবে ঠিক ততটাই কিন্তু চিনি, মানে চিনিটা সেরকম পরিমাণে দেবে, বেশি মিষ্টি খেলে একটু বেশি দেবে, কম খেলে একটু কম দেবে। তো চিনিটা কিন্তু গলিয়ে নিতে হবে, তো চিনিটা কিন্তু গলতে এখন অনেকটাই সময় লাগবে। চলো চিনিটা গলুক ততক্ষণে। তো তারপর তো তোমাদেরকে আর দেখাতে পারলাম না বন্ধুরা, এই দেখো নারকেলটা কিন্তু ছাই মারা হয়ে গেছে। তো তোমাদেরকে তো নারকেলটা মা যখন দিয়েছিল দেখানো হলো না আর, তো কি আর করা যাবে। এরপর তো পিঠেগুলো মুড়তে বসে গেছি, মানে এই সবগুলো তো সেভাবে ভিডিও এর আগে কখনো করিনি, খালি ভিডিওটা করতে ভুলে যাচ্ছি। তো ওটা তো হলো, এরপর পিঠেটা মুড়তে বসে গেছি। দেখো দেখো পিঠে মুড়তে সবাই পারে কম বেশি, তো কেউ একটু বেশিই ভালো পারে, কেউ একটু খারাপ পারে, তো আমি খারাপ পারি, সত্যি কথা আমি অতটাও ভালো পিঠে মুড়তে পারি না। আমার মা কিন্তু খুব সুন্দর পিঠে মোড়ে, তো আমি যতটা পারি চেষ্টা করি। তো বন্ধুরা আবারও মিস্টেক হয়ে গেছে, পিঠেগুলো মুড়েও না তোমাদেরকে দেখাতে আমি ভুলে গেছি, ভাপানো হয়ে গেছে সেটাও মনে নেই, কি বলবো আর। তো পিঠে হয়ে যাওয়ার পর আমার মনে পড়েছে, সত্যি কথা বলতে না একটু টিভি দেখতে চলে গিয়েছিলাম, সেই জন্য কিন্তু পুরো ভুলে গেছি। আর মাও একটু বলেনি যে আয় ভিডিও করবি, সে মাও বলছে আমারও কথা বলতে বলতে মনে নেই, কি আর করা যাবে, বন্ধুদের থেকে সরি বলে নিবি। তো দেখো বন্ধুরা পিঠে তো একটা থালায় সাজিয়ে নিয়েছি আর বাটিতে গুড় নিয়ে নিয়েছি। উফ, আমার যে কি পছন্দের জিনিস এটা কি বলবো। আর এই যে এই ঝাঁঝরি থালাটাই কিন্তু মা পিঠে সেদ্ধ করেছিল, থালাটা ঠিক যেভাবে ধরবে সেই মাপের গামলিতে হোক হাঁড়িতে হোক দিয়ে, আর ভাব উঠে গেলেই পিঠেগুলো সাজিয়ে দিলেই হয়ে যাবে। তো তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য সরি। আর পিঠে পুলি কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা, আমার তো খুব পছন্দের জিনিস, দেখলেই না আমার মানে কি বলবো লোভ লেগে যায়। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর কি বলবো, আমার তো মানে এখন যে ভিডিওটা আমি এডিট করছি এখনও যেন মনে হচ্ছে, হ্যাঁ সত্যি কথা বলতে বন্ধুরা আমি কিন্তু একসাথে অত খেতে পারি না, মিষ্টি জিনিস তো একটা দুটো ঠিক আছে, আর পিঠে পুলি বাসি খেতে বেশি ভালো লাগে, আজকের যা হয়েছে না কালকে খেতে আরও বেশি ভালো লাগবে। তো চলো বন্ধুরা, টাটা, তোমরা ভালো থেকো সুস্থ থেকো। আর এইভাবে সুজি দিয়ে কিন্তু অবশ্যই নারকেল পিঠে বানিয়ে খেয়ে দেখো, সত্যি বলছি দারুণ খেতে হয়। চলো টাটা।